দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে আমি ফ্লাওয়ার সাজাচ্ছিলাম, কিন্তু এর মাঝখানে আমার বাসায় মেহমান চলে আসছে। ইয়ে, আমরা অনেক বেশি খুশি। মেহমান দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। মেহমান ঠিক না, আমাদের ঘরের মানুষই। কে এসেছে? জামান ভাই, জেরিন, আয়ান, আখি, সবাই চলে আসছে। আমরা খুব খুশি হয়ে গেছি। আর হলো যে সায়ান আর জারাতে এত এত খুশি, কিন্তু জায়ান হলো স্কুলে, তো জায়ান জানেই নাই এখনো বাসায় যে মেহমান আসছে। তারপর হলো আমি তাদের সাথে অনেক খেলাধুলা করছিলাম, অনেক বেশি মজা করছিলাম। বাচ্চাদের সাথে না, বাচ্চাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম, আরো 2-3টা আইটেম এক্সট্রা রান্না করলাম, যেহেতু মেহমান আসছে, মেহমানরা না বলে আসছে, তো সেই জন্য হলো আরো 2-3টা আইটেম করে হলো তাদেরকে এখন আমি টেবিলে খাবার দিব মেহমানদেরকে, কিটি কিটি মেহমানদেরকে। আর কিটি কিটি মেহমানরা দেখেন বারান্দাতে যে এত দুষ্টামি করতেছে, তাদের দুষ্টামি দেখে আমার মনে হচ্ছে আমিও তাদের সাথে দুষ্টামি করি। কারণ আমরা যখন গ্রামে থাকতাম, আমার কাজিনরা এরকম গ্রামে আসতো, আমাদের খুব মজা হতো, খুব মজা হতো। ওই দিনগুলো মনে পড়ে। তা আমার বাচ্চারা খুব এনজয় করে এটাতে, যেমন জায়ান, সায়ান সবাই খুব এনজয় করে এই মেহমান আসলে বাসার মধ্যে। তারপর আমি তাদেরকে নিয়ে খেতে বসে গেলাম, তাদেরকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে হলো তাদেরকে কেক কেটে দিলাম। তারা এখন কেক খাচ্ছে মজা করে। তবে একটা জিনিস, তারা কেক খেতে খুব পছন্দ করে। তারপরে হলো জায়ান স্কুল থেকে চলে আসছে, এখন হলো জায়ানকে দিব আমরা সারপ্রাইজ। মেহমান আসছে, জায়ান কিন্তু জানে না, তো সেই জন্য হলো জায়ান রুমে ঢুকা মাত্রই জায়ান সারপ্রাইজ হয়ে গেল, হ্যাঁ মেহমান আসছে। তারপর হলো সে খুব খুশি হলো। আমরা বললাম তুমি খাবার খাও, আমরা হলো একটু পার্কে ঘুরতে যাব। তারপর হলো জায়ান বললো যে না মাম্মা আমি যাব। আমি বললাম যে না তুমি বাসায় থাকো। তো এটা বলে আমি নেমে গেছি। নেমে যাওয়ার পরে বেচারা আমাদের পিছন পিছন দৌড়িয়া চলে আসছে, সেও আমাদের সাথে বের হবে। তো কি করবো, বাধ্যগত তাকে সাথে নিয়ে গেলাম। তবে আমার মনে হয় ছেলেরা সবকিছুতে একটু অবহেলিত হয়, সেই জন্য আমরা স্টাইল অ্যান্ড লুক নিয়ে এসেছি শুধুমাত্র ভাইয়াদের জন্য। ভাইয়ারা এখানে এসে সব ধরনের সার্ভিস নিতে পারবে, হেয়ার কাট থেকে শুরু করে, ফেসিয়াল থেকে শুরু করে, আপনার হলো হাইড্রা ফেসিয়াল, এভরিথিং নিতে পারবে, যেটা হলো ডিসকাউন্টে যাবে। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের 4টা ব্রাঞ্চেই কিন্তু আপনার ফুল অফ ডিসকাউন্ট থাকবে। আপনার হাইড্রা ফেসিয়াল প্লাস হলো আপনার হেয়ার কাট, আপনার পেনিকিউর মেনিকিউর, সব কিছুতে, ইচ অ্যান্ড এভরিথিং এ। তবে ভাইয়াদের বিষয়ে কথা বলতে গিয়ে মনে পড়তেছে যে কিউট কিউট বেবিদের জন্য অবশ্যই আমাদের স্টাইল অ্যান্ড লুক সুন্দর সুন্দর হেয়ার কাট গুলা নিয়ে এসেছে। তবে ছেলেদের কিছু জিনিস অবশ্যই চেঞ্জ করার দরকার গার্লফ্রেন্ডদেরকে পটানোর জন্য। যাই হোক, তারপর আমরা চলে আসলাম পার্কে। আমরা পার্কে আসার পরে হলো এখানে সায়ান তার গাড়িটা চালাচ্ছে, যেহেতু বাসায় গাড়ি চালানো যাচ্ছে না, তো সেই জন্য পার্কে এনে গাড়িটা চালাচ্ছিলাম। তো এখানে হলো আমি জারাকে, উপরে যাচ্ছিল, জারাকে বললাম যে জারা মা এত উপরে যায় না, পড়ে যাবা। যাই বলেন, আমার মেয়েটা অনেক সহজ সরল। আমার 3টা বাচ্চাই সবগুলোই অনেক বেশি সহজ সরল। আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, যাদের সাথেই দেখা হয় সবাই বলে যে ওরা এরকম, মানে বুঝতেই পারি না এত মিশুক, এত কিউট। আমি এখানে জায়ানের সাথে দুষ্টামি করছিলাম, আর এদিক দিয়ে হলো সায়ান বুড়ো তার গাড়ি নিয়ে এখনো পড়ে আছে। তার গাড়ি তার চালাইতে হবে, তবে তার গাড়ির হলো চার্জ চলে গেছে, সেই জন্য সে চালাইতে পারতেছে না। আমরা এর মাঝখানে একটা দেখতেছিলাম কি, ও মাই গড, এটা ভুলে গেছি, এটা বলেন তো কি, কাঠবিড়ালি। ও মাই গড, কাঠবিড়ালি দেখে সায়ান বলে এই কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি, আর বিড়ালটা পালিয়ে গেছে। তারপরে এখানে আমি, আখি, যারা বসেছিলাম, তারপরে জেরিন আসলো, আমরা বসে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তারপরে এই যে সায়ান আর যারাকে দুলদুলি খাওয়াচ্ছিলাম, তারা খুব মজা পাচ্ছিল। তবে সায়ান যদি পার্কে যায়, এটার মধ্যে সে উঠে বসেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে হলো বমিটিং না করবে। তার মানে এখানে গেলেই তার বমিটিং হয়, তারপর সে এটাতেই যাবে। এই যে দেখেন তার দুষ্টামি, ছেলেরা একটু স্ট্রংই হয় তাই না? তারপরে হলো আমরা এখন তার গাড়ি নিয়ে বলতেছি গাড়ি থেকে নামো প্লিজ, গাড়ি থেকে নামো। সে নামবে না, কারণ হলো আমরা এখন চলে যাব। আমরা চলে যেতেছিলাম, এর মাঝখানে দেখি সায়ান তার জুতা, নিজের জুতা নিজে পড়লো। মাশাআল্লাহ, আমার ছেলেগুলা না ছোটবেলায় বড় হয়ে যায়। আমাকেও জুতা পরিয়ে দিল, সে নিজের জুতাও পরলো। তারপর আমরা চলে আসছি হ্যাপি টিতে, আমার পছন্দের জায়গায়। এখানকার জুস বার আমার একদম ফেভারিট, আমার শুধু না জায়ানেরও অনেক ফেভারিট। তো জায়ানের কারণেই আমার ফেভারিট হয়ে উঠেছে। তারপর আমরা সবাই বসে এখানে অর্ডার দিচ্ছিলাম, অর্ডার দেওয়ার পরে চলে আসছে আমাদের এই যে হ্যাপি টি জুস গুলা। খুবই মজা, খুবই মজা, বিভিন্ন ফ্লেভারের থাকে। আর হলো আপনার সবকিছু ইনগ্রিডিয়েন্ট গুলো আমার একদম ফ্রেশ মনে হয়, তো খেয়ে আমরা খুব মজা পাই, সেটা জায়ান হোক আর আমি হোক। তবে ওদিন জায়ান একদমই নেয় নাই, কারণ জায়ানের ক্ষুধা ছিল পেটের মধ্যে, আর ও অনেক বেশি বিরক্ত ছিল, সারাদিনে কিছুই খায় নাই ওরকম ভাবে। তো সেই জন্য এখন আমরা বাসায় চলে যাব। তবে যাওয়ার আগে একটা কথা বলি, পরিবার মানে কি জানেন? পরিবার মানে হলো সবাই মিলেমিশে থাকা, অনেক মাস্তি করা, অনেক মজা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।